আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান 2 দিনের সফরে আজ নাটোরে আসছেন। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সন্ধ্যায় তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছবেন। রাত 8টায় তিনি সার্কিট হাউসে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করবেন। উপদেষ্টা আদিলুর রহমান খান আগামীকাল সকালে জুলাই শহীদদের কবরস্থান জিয়ারত করবেন। সকাল 9টায় সরকারি গণগ্রন্থাগারের সামনে সদ্য নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন করবেন উপদেষ্টা। পরে তিনি উত্তরা গণভবন পরিদর্শন করবেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর, সাঁথিয়া এবং ঈশ্বরদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঈশ্বরদীতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে শহরের আলহাজ মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ডে এসে পথসভায় মিলিত হয়। একই সময়ে চাটমোহর উপজেলায় বাস স্ট্যান্ডের সামনে থেকে একটি র্যালি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অপরদিকে সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। এ সময় জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নওগাঁয় 7 দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে বিএনপি। সেই ধারাবাহিকতায় ছোট যমুনা নদীতে দেশীয় জাতের প্রায় 10,000 মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচি বাস্তবায়নকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। বাড়ছে চলনবিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। গত 24 ঘণ্টায় যমুনা নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 93 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 117 সেন্টিমিটার নিচ দিয়ে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও পরিমাণ অনেকটা কমে এসেছে। যমুনা নদীর সাথে সাথে বাড়ছে চলনবিল সহ জেলার অভ্যন্তরীণ বড়াল, ইছামতি, করতোয়া, ফুলঝড় ও হুরাসাগর নদীর পানিও। পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে ফসলি জমি তলিয়ে গেছে, নষ্ট হয়েছে শাকসবজি সহ উঠতি ফসল। সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ায় যমুনা নদীর কোল ঘেঁষে বহুমুখী সুবিধাসম্পন্ন যমুনা ইকো শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এই শিশু পার্কের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, যমুনার তীর ঘেঁষে সরকারি জায়গায় নির্মিতব্য এই ইকো শিশু পার্ক হবে বিনোদন ও পর্যটনের একটি আধুনিক কেন্দ্র। এখানে শিশুদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা থাকবে। এছাড়া রাতে থাকার ব্যবস্থা, হোটেল, মসজিদ ও অন্যান্য সুযোগ সুবিধাও পার্কে যুক্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। রাজশাহী ক্রীড়াঙ্গনে স্থবিরতা দূরীকরণ ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া সংগঠক, প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া প্রশিক্ষক ও ক্রীড়ানুরাগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে রাজশাহী জেলা ক্রীড়া সংগঠক ফোরামের ব্যানারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার প্রায় 300 ক্রীড়া সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী হয়েছে রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ। গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ ও বেলকুচি উপজেলা ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। দেশি বিদেশি ফুটবলারদের অংশগ্রহণে খেলায় রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ 2-0 গোলে বেলকুচি উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ও জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহি উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল
58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 19 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।